গত ভিডিওতে বলেছিলাম যে অজলোর যে হোটেলটাতে ছিলাম আমরা, সেই হোটেল থেকে এয়ারপোর্টটা একেবারে ওয়াকিং ডিস্টেন্স। তো হেঁটে হেঁটে পরের দিন এয়ারপোর্টে আমরা চলে যাচ্ছিলাম, কারণ আমাদের বোর্ডোতে যেতে হবে। তো অজলো এয়ারপোর্ট থেকে বোর্ডোতে আজকে আমাদের ফ্লাইট মর্নিংয়ে। তো সকালবেলা উঠে জাস্ট আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম। এখন আমরা লোফোটেনের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে আই থিঙ্ক 8:30-তে। তো এখন সিকিউরিটি চেক করে জাস্ট এখন যে গেট নাম্বার আমাদের জন্য অ্যাসাইন করা আছে সেখানে যাচ্ছি। অজলো এয়ারপোর্টে আশপাশের যখন আমি যাচ্ছিলাম, খুবই আহামরি তেমন কিছু না হলেও কিছু কিছু স্ট্রাকচারাল বিউটি কিন্তু এয়ারপোর্টের ভিতরে ছিল। যেমন ওরা একটা ওদের যে নরওয়ের ম্যাপটা এখানে সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে, একটু সুন্দর আদলে আর কি ম্যাপের যে স্ট্রাকচার সেইভাবে এখানে ডিসপ্লে করা আছে। তো এখানে সবগুলো ওদের যে বিভিন্ন এরিয়াগুলো এগুলো সুন্দরভাবে এখানে ইন্ডিকেট করা আছে আর কি। তো সেগুলো আমরা দেখছিলাম, সময় কাটাতে হবে আর কি, কারণ সিকিউরিটি চেকটা আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে জাস্ট ওয়েট করছি আমরা প্লেনে ওঠার জন্য। তো এইটুকু সময়ে আশপাশে একটু এক্সপ্লোর করা, অবভিয়াসলি এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের বাহিরে না। Då kan vi ställa lyften i räddningsvästen och hämta lite vänsterka. När vi ska in i bak, över vingarna och föran i kabinen är alla märken med upplyst och skilt. Lys i mittgången vill lysa vägen ut. Lägg märke till var din rörelse när du প্লেনে যে এমার্জেন্সি ইনফোগুলো থাকে সেগুলো তো এই যে ক্যাবিন ক্রুরা সব দেখিয়ে দিল। আর আমি আর ওয়াসি কিছুক্ষণ একসাথে বসেছিলাম, তারপরে আবার ওয়াসি আর দানিন একসাথে বসে ওরা ওদের মতন এনজয় করছিল সময়, আর আমি ওয়েট করছিলাম বোর্ডোতে পৌঁছার। বোর্ডোতে পৌঁছে গেলাম ফাইনালি। আর এই যে সময় পৌঁছেছি সেটা তো সকাল, যেহেতু আমাদের 8:30-তে ছিল আর কি। তো আমরা বোর্ডোতে পৌঁছে গেলাম আই থিঙ্ক তখন বাজে 10:30 এরকম মর্নিংয়ে। তো এখানে পৌঁছার পরে আমরা এখান থেকে ওয়েট করছিলাম হচ্ছে এইখান থেকে আমাদের যে রেন্টাল কার আমরা রেন্ট করেছি সেটা নেয়ার জন্য। তো ওটার কিটা আমরা পিক করে চলে যাব আমরা লোফোটেনে। তো লোফোটেনে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু ফেরিতে রাইড করতে হবে, এটা সরাসরি যাওয়ার কোনো অন্য ওয়ে নাই। হ্যাঁ, যদি চান তাহলে আপনি হয়তো আবার আরেকটা ডোমেস্টিক ফ্লাইট ধরে লোফোটেনে যেতে পারেন, কিন্তু আমরা সেটা না করে আমরা ওখান থেকে কার রেন্টাল করেছিলাম, বিকজ আমাদের কারটার সাথে থাকলে আমরা বিভিন্ন জায়গা খুব ইজিলি এক্সপ্লোর করতে পারবো। তো এই তো আমরা এখন পৌঁছে যাচ্ছি হচ্ছে কারের যে স্পটটা যেখান থেকে আমরা আমাদের কার পিক করব। তো ওখানে যাওয়ার পরে কারটা প্রথমে একটু খুঁজে পেতে প্রবলেম হচ্ছিল, তারপরে যাই হোক ফাইনালি আমরা কার পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে তো এই যে সব কিছু লাগেজ সব কারে উঠিয়ে নিয়ে আমাদের যাত্রা শুরু করে দিব অজানার উদ্দেশ্যে। বললাম নতুন শহর, নতুন দেশ, সব কিছু মিলায় আবার একটা আইল্যান্ড, সেটাও নতুন। তো এই অজানার উদ্দেশ্যে আমরা পাড়ি জমাচ্ছি। মনের মধ্যে একটা অন্য রকমের অ্যাডভেঞ্চারাস ফিলিংস আর কি, ফিল করছিলাম, কেমন যেন একটা অ্যাডভেঞ্চার ফিল করছিলাম আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আমি ছোট ছোট আকারে ভিডিওগুলো দিব যাতে কেউ বোর না হয়ে যায়। তো এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমরা ফেরি থেকে যখন আমরা পৌঁছে যাব লোফোটেনে পৌঁছার পরের ভিডিওগুলোও এরকম ছোট ছোট আকারে থাকবে। এটা আসলে একটা আমি সিরিজ হিসেবেই ভিডিওগুলো শেয়ার করব, যে আমি নরওয়েতে ফার্স্ট টু লাস্ট যতগুলো দিন থেকেছি সবগুলোই আমি ছোট ছোট আকারে ভিডিও হিসেবে শেয়ার করব সবার সাথে। তো এই তো, ভালো থাকবেন সবাই আর এনজয় করেন ভিডিওটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মিউজিকটা ভালোই লাগছে। কি আছে?
বাসটা পরে আসলো, সে চলে গেল।